আমাদের দিদি, ঠিক আছে? এটা হচ্ছে বড় বোন, ঠিক আছে? আর ওটা ছোটা ভাই। আর এই হচ্ছে আমাদের পাপি। তাদের কথা বলছে না কেন? ওরা নাকি? তুমি এমনভাবে আমাদের সকলের সামনে আমার বেশিটা কমতার করে দিলে। তুমি 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 কিছু বেশি কিছু তো বলতে না পারো, অন্তত একটা কিছু বলো, একটা কিছু বলো। স্বাধীন, তুমি যখন আমার লজ্জার ঘোমটাটাই খুলে দিলে, তখন বলি শোনো, এই দেশের হাজার হাজার মেয়ে লজ্জার ঘোমটা দিয়ে আমি এতক্ষণ তোমাকে পরীক্ষা করছিলাম, সেই পরীক্ষায় আমি পাস আর তোমরা সবাই ফেল। তাই আজ আমি চিৎকার করে বলছি, আই গো টু হেল। বড়ই রঙের বিবি। এই যে শ্বশুর মশাই, এই যে হরতনের টেক্কা, মানে মুখ সামলে কথা বলবে। আরে বাবা, আরে দেখি মুখটা একবার দেখি। এটা একেবারে কাবারে গোলাপ। আরে তুমি তো চিরন্তনের সাথী, আর তুমি হলে রুইতনের গোলাপ। আরে এই যে ননদিনী, আপনাকে দেখে তো মনে হচ্ছে স্টক কভার করা লাগে। আর স্বাধীন বাবু, তুমি তো এই কটা তাসের মধ্যে একটা মাত্র জোগাড়। আর থর থর করে কাঁপছে এই রায়চৌধুরী বাড়ির তাসের ঘর। কটা? ওরা আপনার সঙ্গে আমার পরিচয় করিয়ে না দিলেও আমি জানি। বর্দি, তোমার কথা আমি অনেক শুনেছি, তাই বলছি আর তোমাদের কোনো ভয় নেই। এই বাড়িতে এসে গেছে রঙের বিবি। নরকের ছবি ধূলিসাৎ হয়ে গেল রায়চৌধুরী বাড়ির ইজ্জত যাদের কাছে নিজ্জত সমান, তাদের বলে তো বড়াইতেছে। হাই স্বাধীন, আর সুইটার ডার্লিং, হাই पिया तू अब तो आजा, सोना सावन आके बहकी मुझे जा, अरे ठंड से जाना ठंडी हो जाए, ऐसे गले लगा जा।
বাড়ি তোমার ঘোমটা খুলে নিয়ে তোমাকে লজ্জাহীনা করেছিল, কিন্তু আমি আবার তোমাকে লজ্জাবতী হওয়ার জন্য এই লজ্জা বস্ত্র তুলে দিলাম। এই রায়চৌধুরী বাড়ির তাসের ঘরে চরিত্রগুলো কি লজ্জা, কি লজ্জা। আমি ভুল করে তোমার চোখে করেছিলাম, আজ সে ভুল আমি বুঝতে পেরেছি। কিন্তু আমার কি হবে? আমি যে তোমার জন্য হাবুডুবু খাচ্ছি। তুমি বলবে, তাতে তুমি বলবে তোমার বউ যখন তোমার গলা জড়িয়ে ধরে তখন কি তাতে তুমি শোনে না? আমার বউ আমাকে ভালোবাসে, সে তোমার মতো অভিনেত্রী নয়। তাতে তুমি বলবে, তাতে তুমি বলবে, তাতে তুমি বলে তোমার মধ্যে কোনো অধিকার নেই। কি বললে? এই বাড়ির সবাই বলছে ও তো বউ নয়, একেবারে রঙের বিবি। রঙের বিবি, রঙের বিবি, রঙের বিবি। এবারে সকলে সকলে মিলে আমার বউকে রঙের বিবি বলে ইনসাল্ট করবে। কেন কেন কেন? রঙের বিবি বলবে না তো কি বলবে? দেবী অন্নপূর্ণা নাকি দেবী সরস্বতী? না, আমার ও দেবী অন্নপূর্ণাও নয়, দেবী সরস্বতীও নয়। সে একটা প্রতিবাদিনী মেয়ে, অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করার মেয়ে। আর যুদ্ধ করা বের করে দেবো স্বাধীন, তার প্রতিবাদ করা আমি খুঁচিয়ে দেব। সে এখনো দেশের ধরি ধরি চিনেছে, সে তোমাকে ভালো করেই চিনেছে, আর সেই সঙ্গে চিনিয়ে দিয়েছে এই তোমাদের সকলের বাড়ির আসনের চরিত্রটা। অতি বড় বাজে কথা বললে স্বাধীন, অতি বড় বাজে কথা। ছি 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 ছি। কি 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 ব্যাপার মহামান্য জাম্বু? আজ আমার কাছে লাভ ক্ষতির হিসাব নিতে এসেছেন? বলিনি বলিনি, 8 বছর ধরে বিলেতে পড়াশোনার পর আমি নিজের ভুল নিজেই বুঝতে পেরেছি। তাই তাই আমি তোমাদের কাছে সমস্ত হিসেব নিজের হাতে তুলে নেব। বলিনি বলিনি, এখনো আমি আসল কথাটি বলিনি, তবে খুব শীঘ্রই আমি আসল কথাটা বলবো। আজ থেকে সমস্ত বিজনেসের হিসাব আমি নিজের হাতে তুলে নেব, নিজের হাতে তুলে নেব। আসুন আসুন আসুন, দেবী পরগাছা। কি? আসুন। পিয়ালি পরগাছা? হ্যাঁ, গাছের উপর গাছ জন্মালে তাকে তো পরগাছাই বলে। তাই আমার হিসাবে এক স্ত্রী থাকতে আর এক স্ত্রী এলে তাকে পরগাছাই বলে। ছি 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 ছি। আজ তোমার মুখে আমি কি কথা শুনলাম স্বাধীন? আমি ক্ষমা চেয়ে নাও, ক্ষমা চেয়ে নাও। বাবা, বোন, ভগ্নিপতি, তুমি সবার কাছে ক্ষমা চেয়ে নাও। ক্ষমা আমি আমার পক্ষে সম্ভব নয়। তুমি মানুষ না, অমানুষ। ছোট বৌমা, ওর হয়ে আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি বাবা। ঠাকুরজি, ঠাকুর জামাই, আপনারা সবাই ওকে ক্ষমা করে দেবেন। বিশ্বাস করুন, ও খারাপ ছেলে নয়, ও ভালো ছেলে। কেন যে এমন করছে আমি জানি না। তোমার যে অনেক খারাপ, অনেক খারাপ। না 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 ঠাকুরজি, ও খারাপ নয়। স্বামীর নিন্দা কানে শোনাও যে পাপ। ছোট বৌমা, দক্ষ যজ্ঞ করে সতী কিন্তু স্বামী নিন্দা শুনতে পারেনি বলে সতী দেহ ত্যাগ করেছিল। আমি কি তাহলে আমার স্বামীর জন্য আত্মহত্যা করব?
ওদের টাইট করার জন্য আমি এবার মেন লাইন ছেড়ে কড লাইনে যাব। দেখি আমার স্টেশনের ট্রেনটা কোন স্টেশনে গিয়ে থামে। ও মেয়েটা আবার আমাদের হারিয়ে দিয়ে গেল, নিজে ছোট হয়ে আমাদের সকলকে ছোট করে দিয়ে গেল। ঝিলি যেমন তার স্বামীকে কবজা করতে পেরেছে, তেমনি তোর স্বামীকে তুই কবজা করতে পারলি না কেন? প্রগতি, বাকি কথাটা তুই বলে দে। ননদ হয়ে আর কত শেখাবো বাপু, তবু বলছি বৌদি, ও বৌদি, বৌদি, ও বৌদি, এসো, আজ তোমাকে আমি ভালো করে শিখিয়ে দিয়ে যাচ্ছি। ওই ঝিলিক যেমন তার স্বামীকে একদম টাইট করে দিয়েছে, তোমাকেও সাজতে হবে তার কাছে পথের বিবি। কিন্তু সব বাধা তাকে লাথি মেরে সরাতে হবে। শুনলি তো, স্বাধীন সব হিসেব নিজের হাতে রাখবো বলে ভয় দেখিয়ে চলে গেল। শুনলি তো, স্বাধীন সব হিসেব নিজের হাতে রাখবো বলে চলে গেল। যেমন করে হোক তুই তোর স্বামীকে আমার লাইনে এনে দি, নাহলে ওই তুই ভাই এক হয়ে গেলে আমার সব চক্রান্ত ব্যর্থ হয়ে যাবে। ওই দেখ বিপ্লব আসছে, তুই তোর কাজটা শুরু করে দে, রেজাল্ট ভালো হওয়া চাই। ঠিক আছে দাদা, আজ আমি নতুন করে শুরু করবো, আমার যৌবনের পাপড়িগুলো মিলে দেবো। তখন বিপ্লবকে আমি একেবারে দিশাহারা করে দেবো, ওকে আমার বুকে একদম ধরা দিতেই হবে। তুমি এখানে একটা দাঁড়িয়ে দাঁড়িয়ে কার সাথে কথা বলছো? আমি তোমার কথাই ভাবছিলাম, আর মনের কথাই গাইছিলাম। একই পিয়ালি, তুমি কেন, আমি কি আলপনা হতে পারি না? তোমার সাথে কথা বলতে আমার ঘেন্না করে। কেন কেন ঘৃণা করে? আমার কি রূপ নেই না যৌবন নেই? আমি কি আলপনা হতে কেন পারবো না? আমি সাবান দিয়ে কাঁচা স্বচ্ছ একরস পোশাক, আর তুমি তুমি যে হলে একটা খুব দামি একটা ইলেকট্রিক স্ত্রী। ওই ভালোবাসার স্ত্রী, তুমি কি দেখেছো আমার এই চকচকে দেহটাকে? কেন ওই ওই আলপনার মতো ওই ভাঙা চোরা ওই গাড়ি নয়। আলপনা, আমি না না, আমি যাবো না, আমার ঘুম পাচ্ছে না। রাতে নামে দু চোখে ঘুম জড়ায়, লাল পরি নীল পরি কল্পনা। রাতে নামে দু চোখে ঘুম জড়ায়, লাল পরি নীল পরি কল্পনা।
যাকে ভালোবাসি সেই জন্য হয় না। আমি কি দিনের পর রাতের পর রাত উপোস করে থাকি, সেটা কি তুমি দেখতে পাও না? আমার এই উতল পাতল বুকটা কেমন করে ভেঙে যাচ্ছে, সেটা কি তুমি একেবারে বুঝতে পারো না? না, বিপ্লবের চরিত্র অনেকখানি নিচে নেমে গেছে, আর আরে 1 ইঞ্চিও নিচে নামবে না, কখনোই না, কোনোদিন না। নামাবে নামাবে, নিশ্চয় নামাবে, যেমন করেই হোক তোমাকে নামাতেই হবে। তাই তো আমি বলছি, দিনের পর দিন রাতের পর রাত আমি